তো আমরা দেখলাম 16 নম্বর পর্বটা। সত্যি এই পর্বটা অনেক বেশি ইন্টারেস্টিং ছিল, আর এটা সত্যি অবাক করা ছিল যে এটা দেখে যে এরকম একটা হতে পারে বলে। যেখানে আমরা দেখলাম যে মানে জুলেখা একদম 7টা দরজা পার করে একদম ইউসুফকে ডেকেছিল যে তার ওই ইয়েতে তার মানে শয়তানি ইয়েতে তার কাম চিরতর্থ করার জন্য। কিন্তু শেষমেশ আমরা দেখলাম যে ইউসুফকে তার যে দূত, ঈশ্বরের যে দূত, তাকে কিন্তু বলে দিলেন যে কিভাবে তিনি সেই রাস্তা থেকে বেরিয়ে যাবেন। শুধু তাই নয়, তাকে হেফাজতও করলেন, সেই বাচ্চার মাধ্যমে তাকে বাঁচালেন। বাচ্চার মাধ্যমে তিনি তাকে বলা করলেন যে অ্যাকচুয়ালি দোষীটা কে। আর সত্যি প্রচণ্ড রোমাঞ্চিত ছিল এই এপিসোডটা। সত্যি অসম্ভব সুন্দর লেগেছে। তোমার কীরকম লেগেছে বলো? হ্যাঁ, আমারও খুব ভালো লেগেছে এই পর্বটা দেখে। এই পর্বটা একটা ইন্টারেস্টিং পার্ট ছিল। এখানে আমরা দেখলাম যে জুলেখা যে সেই কামনা বাসনা শক্ত হয়ে পড়ছে। সে জানে যে ইউসুফ একটা বালক ছিল, তাকে আস্তে আস্তে বড় হতে দেখেছে, কিন্তু তার এত মানে কামনা বাসনার সে আক্রোশে পড়ে গেছে, মানে তাকে সেটা কুড়ে কুড়ে খাচ্ছে, সে শান্তি পাচ্ছে না, সে মানে অস্থির হয়ে পড়ছে। তারপরে সে ইউসুফ তারপরে তার দিকে তাকায়নি, তার জন্য বিভিন্ন রকম নিয়ম করছে। তারপরে তাহলে বলছে যে তাকে জোর করেই সে পাবে। এরপর ইউসুফকে পুরো 7 দরজার ভেতরে তাকে আটকে রাখতে চেয়েছিল, তারপর নিজের কামনা বাসনা পূরণ করতে চেয়েছিল। আসলে তার মধ্যে তখন একটা শয়তান বাসা করেছিল। সে জুলেখা মানে এমনিতে মানুষটা ভালো, কিন্তু সে এত কামনা বাসনা শক্ত হয়ে পড়েছে যে তার আর অন্য কোনো দিকে খেয়াল থাকে না, শুধুমাত্র ইউসুফকে যেন পেলেই সেই, এবং সেটা জোর জবরদস্তি করে, একদম সেটা জোর জবরদস্তি করে। ইউসুফ যত ওর দিকে তাকাচ্ছে না, সে আরও বেশি তার মানে সেই আক্রোশটা আরও বেশি বেড়ে যাচ্ছে। আমরা দেখতে পেলাম যে ইউসুফকে সে কামনা বাসনা দ্বারা মানে সে ভোগ করতে চাইছিল, কিন্তু সেটা ইউসুফ বুঝতে পেরে গেছে। তারপরে তাকে খোদা বলেছেন যে পেছনের দরজা দিয়ে চলে যেতে। আর এখানে আমরা দেখতে পেলাম যে মানুষ কামনা বাসনা শক্ত হলে মানুষ যে কোনো কাজ করতে পারে, তার মধ্যে তখন একটা শয়তান বিরাজ করে, আর সেই শয়তান যতক্ষণ থাকে ততক্ষণ সে মানে শান্তি পায় না। কিন্তু এখানে আমরা দেখতে পেলাম যে ইউসুফ জুলেখার থেকে সে একমাত্র পালিয়ে যেতে পেরেছে শুধুমাত্র খোদা তাকে সাহায্য করেছেন বলে। আর এই ঘটনাটা প্রথমে তো বলেছিল যে প্রতিবার যে কাউকে একদম বলবে না, বললে কঠোর শাস্তি হবে, কিন্তু আমরা দেখতে পেলাম যে সব কানাকানি হয়ে যাচ্ছে, সবাই জেনে যাচ্ছে। তো সেক্ষেত্রে এখন দেখার যে কি হয় এই ঘটনাটা, অ্যান্ড যদি মন্দিরের লোকেরা এটা জেনে যায়, তারা কি কোনো পদক্ষেপ নিতে পারে, এবং তাতে কি পুতিফারের সাম্রাজ্য বা পুতিফারের যে অবস্থান, তাতে কোনো কিছু অসুবিধা হতে পারে। মানে এটা দেখো, একজন মানে বিখ্যাত লোকের স্ত্রী, তার স্ত্রী যখন একটা মানে সে গোলাম, মানে তারা গোলাম হিসাবে ভাবে, এরপর তার প্রেমে যেমন শক্ত, সেটা তো একটা লজ্জার বিষয়। তার যেহেতু স্বামী আছে, সে এত কামনা বাসনা মানে তারা শক্ত হয়ে গেছে যে একটা সে নিজের পুত্রের সম বালকের সাথেও সে চাইছে যে ভোগ করতে, ভোগ বাসনা, কিন্তু সেটা তো ঠিক নয়। তো এটা একটা লজ্জার বিষয়। তো এখন আপাতত দেখার যে কি হয় ঘটনাটা, এবং এই যত পর্বগুলো যাচ্ছে তত বেশি ইন্টারেস্টিং হচ্ছে। আমরাও রিয়েলি অবাক যে কি হয়। তো চলো, এই ছিল আজকের ভিডিও, 16 নম্বর এপিসোড। থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও দেখার জন্য। দেখে আমাদের সত্যিই খুব ভালো লাগলো, অ্যান্ড আমার মনে হয় দেখতে বসে গেছি। আপনার কীরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলো চলো, টাটা। টাটা।